নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে ডিলিশিয়াসে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকে আমি একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে কিছু সিমাই নিয়ে নিয়েছি। সিমাইটাকে ভালো করে শুকনো কড়াতে নেড়ে নিতে হবে। গ্যাসটা কমিয়েই রাখতে হবে। গ্যাসটা বাড়ালে সিমাইগুলো পুড়ে যাবে, তো সেই জন্য গ্যাসটা কমিয়েই করতে হবে। তো সিমাইটা একটু ভালো গরম হয়ে গেলে এতে বড় চামচের 1 চামচ মতন আমি এতে ঘি দিয়ে দেব। এই ঘিটা হোমমেড ঘি। যদি তোমরা জানতে চাও আমি কিভাবে ঘিটা বানিয়েছি, প্লিজ আমাকে কমেন্টসে জানিও। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঘিটাকে খুব ভালোভাবে সিমাইয়ের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা হালকা বাদামি রং যখন হয়ে যাবে তখন কিছুটা সিমাই আমি আলাদা করে তুলে রেখে দেব। এখানে আমি বেশিরভাগ সিমাইটা তুলে রেখে দিয়েছি। আর যে এখানে অল্প সিমাই রেখেছি তার মধ্যে মিল্ক মেড দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। এবারে আমি দুটো ছোট ছোট কাঁচের বাটি নেব। তার মধ্যে সিমাইগুলো চামচ দিয়ে ভালো করে চেপে চেপে বাটির শেপ আকারে করে নেব। এটা কাঁচের বাটিতেই হবে, এটা স্টিলের বাটিতে হবে না। কারণ যখন বাটিটা সেট হয়ে যাবে না সিমাইয়ের, তখন যখন তুলবে স্টিলের বাটি হলে বাটির শেপটা ভেঙে যাবে। তো দেখো, ঠিক এই রকমভাবেই চামচ দিয়ে ভালো করে চেপে চেপে এইরকমভাবে করে নিতে হবে। আর যদি পিতলের বা কাঁসার কোনো বাটি থাকে, ভারী কোনো বাটি, সেটা দিয়েও এরকমভাবে চেপে রেখে দেবে। দিয়ে ওটা আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম, ওটা সেট হয়ে যাওয়ার জন্য। এবারে বাদবাকি সিমাইটাকে আমি আবার কড়াইতে ঢেলে নিয়ে তাতে দুধ মিশিয়ে দেব। ভালো করে ফুটে ওঠার পর আমি এতে 1/2 কাপ মতন চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা মেজারমেন্ট করে তোমরা যে যেমন খেতে ভালোবাসো তোমরা সেরকমই ব্যবহার করো। আর এখানে আমি দুটো পাকা আমের পাল্প নিয়েছি। যখন পাকা আমের পাল্পটা সিমাইয়ের সাথে মেশাবে না, তখন গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবে। আর সিমাইটা যেন হালকা ঠান্ডা থাকে। গরম সিমাইতে বা গরম দুধে যদি পাকা আম মেশানো হয়, দুধটা কেটে যাবে। আমার সিমাইয়ের বাটিগুলো সেট হয়ে গেছে। দেখো, এই রকমভাবে আমি খুন্তির পেছন দিয়ে তুলে নিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে এটা সেট করে নিয়েছি। আমাদের সিমাইও এখানে ম্যাঙ্গো সিমাইও এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখো, নেস্ট যেমন পাখির বাসা হয় ঠিক সেই আকারেই হয়েছে বাটিগুলো। তার মধ্যে সিমাইগুলো আমি দিয়ে দেবো, ম্যাঙ্গো সিমাই যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এই মিষ্টিটা খেতে খুব সুন্দর হয়। বাইরেটা কুরকুরে টাইপের হয়, মিষ্টি মিষ্টি কুরকুরে টাইপের, আর ভেতরটা নরম। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন হয়েছে। এখানে তোমরা যে যেমনভাবে ভালোবাসো, যেমন পছন্দের ড্রাই ফ্রুট দিতে পারো। আমি এখানে শুধু আমন্ডকে ছোট ছোট করে কেটে সাজিয়ে দিয়েছি, আর ওপরে আমি দুটো চেরি দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে বেদানাও একটু ছড়িয়ে দিতে পারো। আমাদের মিষ্টি রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই। ভালো থেকো। থ্যাংক ইউ।